ভিডিও চিত্রে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তেওতা জমিদার বাড়ি, মানিকগঞ্জ জেলার পশ্চিমে এই শিবালয় উপজেলায় পদ্মা নদীর পাড়ে এই বাড়িটি অবস্থিত। এই তেওতা জমিদার বাড়ি দেখতেই পাচ্ছেন যে ভাঙাচোরা বাড়িটি এখনও অক্ষত দাঁড়িয়ে আছে, দোতলা বিশিষ্ট এই বাড়িটি। আর এই বাড়ির সাথে আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই বাড়িটি। এখানে এই বাড়িটিতে তার সহধর্মিণী প্রমীলা দেবী বসবাস করতেন, বা আমাদের প্রিয় কবি তাকে আমি যতটুকু জেনেছি বিভিন্ন মাধ্যমে বা এলাকার গুণীজনদের কাছ থেকে, যে এই বাড়িতে প্রমীলা দেবী বসবাস করতেন। এটা প্রমীলা দেবীর নানি বাড়ি ছিল। আর এই বাড়িতেই আমাদের প্রিয় কবি তাকে টিউশনি করার জন্য বা তাকে পড়াশোনা করার জন্য তো এসেছিলেন। তো তার সাথে প্রেমের সম্পর্ক হয় বা সে কারাবন্দীও ছিলেন, এরকম আমি শুনতে পাই। তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে এই বাড়ির বিভিন্ন অংশ আছে, বা আমার যতটুকু ধারণা মনে হয় এখানে দুইটি বাড়ি ছিল একই সাথে। তো খুবই সুন্দর দেখতে, ভালো লাগে এই বাড়িটির। আপনারা যারা মানিকগঞ্জ বা আশেপাশে আছেন অবশ্য এই কবি কাজী নজরুলের এই স্মৃতি বিজড়িত যে বাড়িটি আপনারা আসবেন বা দেখবেন। এই বাড়িটি, এই এলাকাটিতে আসলে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে পশ্চিমে বা 5 মিনিট যাইতেই পশ্চিমে আপনাদের পদ্মা নদী পাবেন বা যমুনা নদী। তো খুবই ভালো লাগে এই জায়গাটি। আর বিশেষ করে এখানে এখনও ছাদে বা উপরে যাওয়া যায় এই সিঁড়ি দিয়ে। তো আমার কাছে খুব ভালো লাগে যে আগেকার দিনে মানুষগুলো কত সুন্দর বাড়ি তৈরি করতেন। দেখা যায় এই নিদর্শনার দিকে তাকিলে দেখা যায় যে কত সুন্দর করে আগেকার মানুষ বাড়িঘর বানিয়েছে। সম্ভবত এই বাড়িটি কমপক্ষে 200 থেকে 250 বছর হবে এরকম আমার মনে হয়, কারণ অনেক আগের জিনিসগুলো দেখেছি। এখন দোতলার উপরে দাঁড়িয়ে আছে বা 3 তলা বা ছাদের উপরে থেকে দেখা যায় এই বাড়িটি। আপনারা সবাই আসবেন মানিকগঞ্জের শিবালয়।